বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও স্বপ্ন পূরণের সুযোগ পাবেন এমন বাংলাদেশ গড়তে চায় তারেক রহমান। 21শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জামায়াত ইসলামীর। জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবনা জমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, শারীরিক সীমাবদ্ধতা যেন কাউকে পিছিয়ে না রাখে, সেই লক্ষ্যে আমরা একটি মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়তে চাই। তারেক রহমান জানান, ভবিষ্যতে বিএনপির ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য আলাদা অধিদপ্তর গঠন, বিশেষায়িত স্বাস্থ্যসেবা, সহায়ক উপকরণ তৈরির কারখানা এবং স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম চালু করা হবে। তিনি আরও বলেন, আপনাদের সংগ্রাম আমাদের শিখিয়েছে কোনো বাধাই অজেয় নয়। আমরা সবার জন্য সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে চাই। মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় নেতারা প্রতিবন্ধীদের দাবি দেওয়ার প্রতি সমর্থন জানান। 21শে ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আল্লাহ যদি ম্যাডামকে সুস্থ রাখেন তাহলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই সমাবেশে তিনি উপস্থিত থাকবেন। শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজাতে মুক্তিযোদ্ধা দলের নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এই সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ করলে তিনি সম্মতি জানান। জানা গেছে 7 বছর পর এটি হবে খালেদা জিয়ার প্রথম কোনো সমাবেশে অংশগ্রহণ। এর আগে 2017 সালে 12 নভেম্বর তিনি সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, 1971 সালের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাযজ্ঞের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের বিজয়কে কলঙ্কিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার সহ অন্যান্য মেধাবী সন্তানদের নির্মম হত্যার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, স্বাধীনতা বিরোধী এ নৃশংসতার মাধ্যমে পরাজয়ের জঘন্য প্রতিশোধ নিয়েছিল। তিনি সবাইকে স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, 14 ডিসেম্বর জাতির সূর্য সন্তানদের বেছে বেছে হত্যা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস জাতির সামনে এখনও প্রকাশিত হয়নি। মিয়া গুলাম পরোয়ার মুক্তিযোদ্ধাদের ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণের আহ্বান জানিয়ে বলেন, 16 ডিসেম্বরের বিজয়ের আগে থেকেই পাকিস্তানি সেনারা বিভিন্ন জেলায় আত্মসমর্পণ করেছিল। বিজয়ের দ্বার প্রান্তে এসে বুদ্ধিজীবী হত্যার ঘটনা গুরুত্ব সহকারে পর্যালোচনা করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান তুললেও পাকিস্তানি বাহিনী তখন নিজেদের জীবন রক্ষায় ব্যস্ত ছিল। এই পরিস্থিতিতে তাদের দ্বারা জাতির উপর আরও কী ধরনের ক্ষতি হয়েছিল সেটি বিশ্লেষণ করা প্রয়োজন। জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবনা জমা। সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। আজ রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে এ প্রস্তাবনা হস্তান্তর করে দলটির প্রতিনিধি দল। বিএনপির গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিরুল্লাহর নেতৃত্বে এ প্রস্তাবনা জমা দেয়া হয়। সাংবাদিকদের ইসমাইল জবিরুল্লাহ বলেন, প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য প্রতিটি নির্বাচনে 3 মাস আগে প্রশাসনের সর্বস্তরের পরিবর্তন আনা প্রয়োজন। ডিসি ফিট লিস্ট তৈরির বিষয়টিও প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে একই স্থানে থেকে সিন্ডিকেট গড়ে তোলা, কর্মচারীদের বদলি, আগে সুবিধাভোগী কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।